এই নিয়ে একটা কথা বলেছেন, আজকে ইউনুস সম্পর্কে কথা বলেছেন ওখানকার যিনি মুখ্য উপদেষ্টা, যে মির্জা যার কথা শোনাচ্ছিলাম তিনি চাইছেন ইউনুসকে সরিয়ে আবার বিএনপি ক্ষমতায় আসুক। তবে আমরা এসব যাব, তবে আমরা তার আগে শুভেন্দু অধিকারী আজকে কি বলছেন সেটা একবার শুনবো। পিসিআরকে বলবো শুভেন্দু অধিকারী বাইকটা শোনাতে। বর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে ভারতবর্ষ। এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। গুরুদেব দলাই লামাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছে, চীনের চোখ রাঙানি করেনি। এ তো আমি বললাম না, রাফেল তো দূরের কথা, রাফেলের আওয়াজে পালাবে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। হেঁটে গেলে মাড়িয়ে নিয়ে চলে যাব আমরা। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে যাবে। শুভেন্দু অধিকারী কথা বলছেন, কিন্তু যে কথাটা মানে খুব বেদনার কথা। বাংলাদেশে হিন্দুরা খুব কষ্ট আছে, দুঃখে আছে, মানে খুব 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 কষ্টে আছে। আমরা সহ্য করতে পারছি না এরকম মানুষের উপর অত্যাচার করে। আরেক দল কি করে বলে যে খুব নির্যাতন হচ্ছে। যাই হোক, আমরা তো বাংলাদেশের খবর সবার আগে দেখাচ্ছি, আমরা দেখাবো। প্রতিটা হিন্দুদের উপর অত্যাচার, বাংলাদেশের সাধারণ মানুষের উপর অত্যাচার, সব খবর দেখাবো। এবং বাংলাদেশে একটা যুদ্ধের জিগির ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে, যে ভারত খুব খারাপ, ভারতের বিরুদ্ধে লড়াই করতে হবে। ঠিক আছে, ভারত কেমন সবাই জানে। যাই হোক, আমরা এই ব্যাপার নিয়ে কথা বলেছিলাম। যিনি আন্তর্জাতিক বিষয়ে কথা বলেন, জানেন, রাজাধর চৌধুরী। আমি তার সঙ্গে যে কথাটা হয়েছিল ফোনিং এসে, সেই রাজা গোপাল ধর চৌধুরীর সেই বাইকটা, সেই ফোনিংটা আমরা শোনাতে বলবো একবার। এনাকে ফেরত পাঠানোর জন্য ওরা একটা নোট ভার্বাল পাঠিয়েছে যে ফেরত পাঠিয়ে দাও, আমাদের দেশের আইন অনুযায়ী ওর বিচার হবে। ভারত সরকার তো বলেছে আমাদের কোনো কমেন্টকে এই মুহূর্তে করার জায়গায় আমরা নেই। তো এই যতক্ষণ না ওকে ফেরত পাচ্ছে, ওরা হিন্দুদের একটা পণবন্দি হিসেবে ব্যবহার করার চেষ্টা করে। যেখানে হিন্দু আছে, হিন্দুদের অনুষ্ঠান হচ্ছে, যে প্রার্থনা হচ্ছে, হিন্দু বা সংখ্যালঘু যারা আছে তাদের যাবতীয়, তাদের উপর কি করে আক্রমণ করা যায় এটা বাড়বে। এটা যে আজকের আপনি রংপুরে কীর্তন হচ্ছে, ওর নানা আরো অন্য জায়গায় এই ধরনের ঘটনা ঘটতেই পারবে। তাদের ধর্মাচরণ করতে দেবে না। তুমি ঘরে বসে থাকো, ব্যাস, তাহলে ঠিক আছে। ধর্মাচরণ করা মানে তুমি হিন্দু ধর্মের প্রতি তোমার আনুগত্য জানাচ্ছ, ভারতের প্রতি তোমার শ্রদ্ধা জানাচ্ছ, এসব চলবে না। এটাই হচ্ছে ওদের বক্তব্য। এখন এইগুলো বাড়তেই থাকবে। এখন দেখা যাক মানে ভারত সরকার কি সিদ্ধান্ত নেয়। ভারত সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে, একটা স্টেজ হয়তো আসবে। এবং তারপরে ওদেরও ওরা হিন্দুদের উপর কি করবে না করবে, যেহেতু যারা হিন্দু ওখানকারই নাগরিক, ভারতের নাগরিক হলে ভারতের একটা ব্যবস্থা করা যেত। কিছু করার নেই। আমাদের সহানুভূতি, সমবেদনা এবং ধিক্কার জানানো, এবার বাংলা থেকে আমরা ধিক্কার জানাই যারা সংখ্যালঘুদের, দেশের সংবিধানে সংখ্যালঘুদের সুরক্ষা থাকা সত্ত্বেও রক্ষা করতে পারছে না, রক্ষা করতে চাইছে না। শুনলাম রাজাগোপাল ধর চক্রবর্তীর কথা। তিনি যে কথাগুলো বললেন, উনি আন্তর্জাতিক মানে ব্যাপার নিয়ে আলোচনা করেন, কথা বলেন, বিষয় নিয়ে ভাবেন, আমরা শুনলাম। কিন্তু আমরা যে মোদ্দা কথাটা শুনলাম যে বাংলাদেশে হিন্দুদের থাকার জায়গা থাকবে না, ওরা যেন নিদান দিয়ে দিয়েছে, ফরমান জারি করে দিয়েছে, বাংলাদেশে হিন্দু রাখবো না, আমরাই থাকবো, আমরাই রাজত্ব করব, আমরাই কাটাকাটি করব নিজেদের মধ্যে, হিন্দু ওই দেশের নয়। এই ভয়ঙ্কর কথাটা বাংলাদেশের প্রতিটি সংখ্যাগুরুর মনের মধ্যে হয়তো ঢুকে গেছে। ভালো মানুষ আছে, তাদেরকে এখন দেখা যাচ্ছে না। আমি বলবো সেই বাইটটা, সেই ভয়ানক, মর্মান্তিক, দুঃখজনক বাইটটা আরেকবার শোনাতে সেই ভয়াবহ বাইটটা। আর দুঃখজনক ভাবে এই কথা বলার চেষ্টা করতেছ যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে অত্যাচার হচ্ছে। এই যে আমাদের মনোরঞ্জনরা এখানে আছে, নেপাল এখানে আছে, আমার দিদিরা, আমার মায়েরা, আমার মাসিরা আছে। বলেন তো দেখি, আপনাদের উপরে খুব বেশি নির্যাতন কিছু হয়েছে এখানে? হ্যাঁ, আপনাদেরকে কেউ ধমক দিয়েছে, কেউ বাড়ি দখল করে নিয়েছে? এটাই হচ্ছে বাস্তবতা। বাইটটা শুনলেন তো, কি বলছেন শুনলেন তো, ঢুকলো তো কানের মধ্যে, কানে জ্বালা করছে।
কান জ্বালা করছে। প্রত্যেকটা মানুষের ওখানকার যে মানুষকে ওরা এতটা ছোটোভাবে হিন্দুদের যে বলছে নির্যাতন করা যাবে, দাস নাকি কৃতদাস প্রথা নাকি, সে আগে যে সরে যেত না মধ্যযুগীয় আমরা বেদ মেরে দিলাম, এরকম নির্যাতন করা যাবে কম, খুব বেশি তো নির্যাতন হয়নি। শোনা যায় না এমন ভয়ানক কথা বলছেন বাংলাদেশের মানুষজন, বিএনপির মহাসচিব। আমরা শুনবো এই ধরনের খবর দেখাবো, তবে এখন সমাদৃতা এই পর্যন্ত। ধন্যবাদ শুভ্রাংশু। আমরা শুভ্রাংশুর সঙ্গে শুনছিলাম। এবার আমরা যার সঙ্গে কথা বলবো কার্তিক মহারাজ বেলডাঙ্গা থেকে এসেছেন, ভারত সেবাশ্রমের মহাপ্রভু। তিনি বলবেন, আপনি শুনেছেন কি নির্লজ্জের মতো কথা বলছে, আপনাদের উপর কি নির্যাতন, খুব বেশি নির্যাতন হচ্ছে? মহারাজ এ কি কথা, নির্যাতনের কম বেশি আছে? আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে জানতে পারছি, আরো ভয়াবহ ঘটনা ঘটছে সেখানে, অথচ আমাদের পশ্চিমবঙ্গে বহু মানুষ আছেন যেটা 1946 সালে যে করেছেন বিশ্বাসঘাতকতার কাজ এখনো করছেন। তারা বলছেন, আমি একটা পত্রিকা দেখলাম, সেই পত্রিকা এরকম বলছে যে ওখানে তিরঞ্জিত হচ্ছে, সেখানে এত মন্দির, এত বাড়ি ঘর লুটপাট হচ্ছে, অতিরঞ্জিত ফেসবুকে দেখানো হচ্ছে, সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা যেভাবে প্রচার করছেন এটা আগে হয়নি। আজকে মিডিয়ারা আপনারা প্রচার করছেন, তাই আপনাদেরকে আমি নমস্কার জানাচ্ছি। আজকে সমস্ত পশ্চিমবাংলার মিডিয়া তাদের পাশে, বাংলার জেলের পাশে দাঁড়িয়েছেন। আর আমি কালকেও সেদিন জানালাম যে সেখানে একটা আইনি সাহায্য পাচ্ছে না, তাহলে 71 জনকে পেটানো হচ্ছে। এইরকম অবস্থাতে আজকে আমরা বিপদের অবস্থায় আছে। সেই অবস্থাতে যেমন ঘুটো পুড়ে গোবর হাসে, ঠিক সেরকমই, এবং আর কিছুদিন পর দেখান আমাদের এই দেশে তখন এরকম ঘটনা ঘটবে, যা হয়ে গেছে। সুতরাং মহারাজ বলছি, এরাও তো মানুষ, হিন্দুরাও তো মানুষ। একটা পলিটিক্যাল পার্টির লিডার 84 বছরের বৃদ্ধ জিজ্ঞাসা করছে, খুব বেশি নির্যাতন হয়েছে, হিন্দুরা কি মানুষ নয়? এত কষ্ট, এত রক্তাক্ত হবে? তারা তো মনুষ্য গোষ্ঠীকে দুটো ভাগে ভাগ করেছে, একদল বলছে কাপের, একদল বলছে হিরেন, আর মূর্তি পূজা আমাদের রক্তে। আমরা যেমন বলে এখন সব বিদ্যা বহুধা বদন্তি, আমরা সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ বলি, সবার কল্যাণ কামনা করি, আমরা সাপকেও পুজো করি। এমন একটা উদ্ভূত বিশ্বাসী অবিশ্বাসী ভয়ানক কথা। আমরা কার্তিক মহারাজের সঙ্গে কথা বললাম, উনি খুব ব্যথিত, উনি খুব দুঃখিত। মানে কথা বলা, সত্যি তো কথা বলার কিছু নেই। বাংলাদেশে হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো মনে করা হয়, এটা তো প্রমাণিত হয়েছে। নির্জলা মিথ্যে কথা বলছেন নির্যাতন করা যাবে, তবে বেশি করা যাবে না, একটু লুকিচুরি করতে হবে যাতে সবাই দেখতে না পায়। আমরা 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 এটা দিয়ে সত্যিই খুব কষ্টকর বিষয়, এটা দুঃখের বিষয়, বেদনার বিষয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।